এখানে এসে একটা ব্যাপার বুঝলাম, প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে হলে আমাদের শুধু একটু সময় নিতে হয়। ঢেউয়ের শব্দ শুনো, বাতাসের পরশ অনুভব করো, চোখ বন্ধ করে একটু গভীর শ্বাস নাও। এটা একটা থেরাপি, একদম মনের প্রশান্তি। এই মুহূর্তটাই হয়তো ট্রাভেলের সবচেয়ে সুন্দর অংশ। কিছু সময়ের জন্য সব চিন্তা ভুলে থাকা, শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। এইটাই হচ্ছে আমাদের ডার্ডেল ডোর। আজকে সারাদিন ডার্ডেল ডোরে ঘুরলাম। ডার্ডেল ডোর আসতে 2টা ট্রেন, একটা বাস দিতে হয়েছে, যেটা আমরা আসছি গতকাল। এখন আমরা ওয়াকিং থেকে যাচ্ছি ডার্ডেল ডোর। আজকে এখন বাজে 12টা 14। আমরা ওয়াকিং থেকে আমাদের ট্রাভেল স্টার্ট করলাম। আমরা বেশ অনেকক্ষণ ধরে ওয়াকিং স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আমরা আমাদের যাত্রা এখন শুরু করলাম ওয়াকিং থেকে। যাই হোক, আমরা যাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে ডার্ডেল ডোর। আজকের ওয়েদারটা আমি দেখাচ্ছি। আজকের ওয়েদারটা খুব মেঘলা, যতটুকু ট্রেন থেকে দেখা যাচ্ছে। আমার সাথে আছেন হচ্ছে গিয়ে সাদ্দাম হোসেন, সাথে আছেন হচ্ছে আমির হোসেন। তো আজকের ওয়েদারটা খুব বেশি গরমও না, ঠান্ডাও না, বাট ট্রাভেলের জন্য ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আবারও একটি ট্রাভেল অ্যাডভেঞ্চারে তোমাদের স্বাগতম। একটা জায়গা আছে যেখানে ঢেউয়ের গর্জন আর পাহাড়ের নীরবতা একসাথে কথা বলে, যেখানে প্রকৃতির নিজস্ব শিল্প আছে, হাজার বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে এক রহস্যময় প্রাকৃতিক কাঠামো। এটাই ডার্ডেল ডোর। আজ আমি আর আমার বন্ধুরা বের হয়েছি এক অবিশ্বাস্য ট্রিপে, যেখানে অপেক্ষা করছে অফুরন্ত সৌন্দর্য, প্রকৃতির বিশালতা আর কিছু অসাধারণ মুহূর্ত। তাহলে চলো বেরিয়ে পড়ি এক নতুন অভিযানে। আমরা এখন লন্ডন থেকে বের হয়ে ডার্ডেল ডোরের দিকে রওনা দিয়েছি। এখান থেকে প্রায় 3 ঘন্টা পথ, কিন্তু রাস্তার দৃশ্য এত সুন্দর যে সময় কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। ডে লং প্ল্যান, বাট হোপফুলি আমরা কোথাও না কোথাও নাইট স্টে করবো। এটা আসলে আমাদের আপাতত প্ল্যান, বাট প্ল্যান আসলে কিছুটা চেঞ্জ আসতে পারে। এই দুইজন তো এখনই ঘুমিয়ে যাচ্ছেন হয়তো। আজ আমরা যাচ্ছি ইংল্যান্ডের অন্যতম বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য ডার্ডেল ডোর দেখতে। এটা জুরাসিক কোস্ট এর একটি অংশ, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। অনেকদিন ধরেই এখানে আসার ইচ্ছা ছিল, আর অবশেষে সুযোগ হলো। আজকে ট্রিপে আমার সাথে আছে আমার বন্ধু, আর আমরা একসাথে এই অসাধারণ জায়গাটা ঘুরে দেখব। চলো শুরু করা যাক। আমরা এখন আছি হচ্ছে প্যাসিং স্টপ। Here's this one. আমরা কি বাইরে দিতে হবে?
ইংল্যান্ডের এই অঞ্চলটা সবসময় সুন্দর, কিন্তু আজকের আবহাওয়াটা একদমই পারফেক্ট। হালকা রোদ, হালকা মেঘ, আর বাতাসে একটা ঠান্ডা আমেজ আছে। 8টার মতো স্টেশন বাকি, আমরা যাচ্ছি ডার্ডেল ডোর। তো আজকের ওয়েদারটা ক্লাউডি, এর ওয়েদারটা আজকে 18 থেকে 17-18 ডিগ্রির মতো। ট্রেন মোটামুটি এখন খালি হয়ে যাচ্ছে, কারণ বিভিন্ন স্টপে আসতেছে, সবাই নেমে যাচ্ছে। আমরাও হয়তো বা খুব শর্ট টাইমের মধ্যে অ্যারাউন্ড 52 গন্তব্যস্থলে পৌঁছে যাব আশা করি ইনশাআল্লাহ। যাওয়ার পর বাকিটা দেখা যাবে যে আসলে এখানকার নেচার। আমাদের প্ল্যান হচ্ছে ওইখানে যে ওইখানকার ন্যাচারাল যে বিউটি সেটাকে আমাদের এনজয় করা, প্লাস হচ্ছে ওইখানকার রেগুলার যে মানুষের অ্যাক্টিভিটিস সেগুলোকে ডিসকভার করা, যে ডে লং ট্যুর সেটাকে এনজয় করতে, প্লাস ওইখানকার যে লোকাল ফুড থাকে সেগুলো আমরা টেস্ট করতে চাই। অ্যাকচুয়ালি মিডল অফ দ্য জার্নি, নাও উই আর ইন বোর্নমাউথ। 40-45 মিনিটসের মতো আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে লাগবে। ইয়েস, উই আর নাও ইন বোর্নমাউথ, জাস্ট ওয়েটিং ফর দ্য নেক্সট ট্রেন। এইখানে একটু পরপর ট্রেনটা ক্যান্সেল হচ্ছে, তো আমরা আসলে এক হচ্ছে আজকে উইকেন্ড, সেকেন্ড অফ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মর্নিং থেকে, তো আমরা প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ওয়েট করার পরে আসলে ফার্স্ট ট্রেনটা পাই। এখানে আসার পর আমরা জাস্ট ওয়েট করতেছি ফর নেক্সট ট্রেন। যে ট্রেনটা আসলে যাবে হচ্ছে, যেই ট্রেনটা যাবে বেসিক্যালি ঘোরার জন্য পারফেক্ট ওয়েদার, সবাই ওয়েট করতেছে। সে চেক করতেছে যে টাইম, হোয়াটস দ্য টাইম নেক্সট। From 2:46, but it's delayed. It's already delayed for 42 minutes. I'm not sure it's coming or not. ওকে, নো ওয়ারিজ। চুল হবে, চুল পড়বে, চুল আবার গজাবে, এটা আপনাকে গিফট করে দিলাম। আমরা এখন উলে চলে আসছি। উল থেকে আমরা এখন যাব হচ্ছে ডার্ডেল ডোরের দিকে। সো ওয়েদার এখন মোটামুটি বেটার, এখন সান পাওয়া যাচ্ছে, ভালোই হচ্ছে। ভাই আমার একটা ছবি তুলেন। নাও উল থেকে আমরা বাসে উঠলাম। তো এখান থেকে বাসে 21 মিনিটস লাগবে, দেন ওখান থেকে 10 মিনিটের একটা ওয়াকিং ডিস্টেন্স। ডাবল ডেকার বাসে উঠছি, যেখানে পার পারসন সিঙ্গেল ফেয়ার হচ্ছে 2 পাউন্ড। ডার্ডেল ডোর এ পৌঁছাতে আমাদের প্রায় 3 ঘন্টার পথ পাড়ি দিতে হবে, কিন্তু এই পথটা নিজে একটি অ্যাডভেঞ্চার। চারপাশে সবুজ মাঠ, পাহাড়ি রাস্তা, আর মাঝে মাঝে ছোট ছোট গ্রাম। প্রকৃতির এই প্রশান্তি আমাদের শহরের জীবন কোলাহল থেকে দূরে নিয়ে যাচ্ছে। আমরা এখন আছি লুতো কোভের সামনে। এখান থেকে পরের স্টপই হচ্ছে ডার্ডেল ডোর। এটাও একটা সুন্দর জায়গা, এখানে মানুষ ট্রেকিং থেকে সবাই বাসে উঠতেছে। পার্কিং প্লেস। এই বাসে করে আসলাম হচ্ছে গিয়ে উল থেকে এখানে। দিস ইজ আ ভেরি নাইস ওয়েদার, অলসো নাইস। ইটস দ্য ডার্ডেল ডোর। Yeah. ইংল্যান্ডে যদি কখনো আসো তাহলে ডার্ডেল ডোর দেখতে একদমই ভুলবে না। কমেন্টে জানিও তোমরা আগে এসেছো কিনা, নাকি এটা তোমাদের ট্রাভেল লিস্টে আছে। সামনে এই ডার্ডেল ডোর, এখান থেকে ওইখানে নিচে যেতে হবে উপর থেকে। We are now in ডার্ডেল ডোর। এখানে কিছুটা ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে, এখানে অনেক গাছ, এই মেঠো পথ, এটার মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। এইখান থেকে বাস স্টপ থেকে যেখানে নামালো সেখান থেকে 10 মিনিটসের একটা ওয়াকিং ডিস্টেন্স। পুরো ওয়াকিং ডিস্টেন্সটা এরকম ফরেস্টের ভিতর দিয়ে চলে যেতে হবে, পুরোটুকি গ্রিন। এখন হচ্ছে দুপুর 3টা, 3:30টার মতো। এটা আসলে আমাদের আজকে ট্রেনের ইনসিডেন্ট হওয়ার কারণে আসলে আমাদের ট্রেন ডিলে ছিল, যেই কারণে আমাদের এখানে আসতে আসতে লেট হয়ে গেছে, অলমোস্ট 1 ঘন্টার মতো লেট। নাহলে আমরা একটু আগে আসতাম। সুবিধা রাইটে যে সামার টাইম, তো এখানে সানলাইট থাকে
9টা পর্যন্ত, 9টা-10টা পর্যন্ত সানলাইট থাকে। আজকের ওয়েদারটাও সানি। আমরা এখন পার্কিং লটে পৌঁছেছি, আর এখান থেকে সমুদ্র পর্যন্ত যেতে হবে হেঁটে। পুরো পথটাই পাহাড়ি, তাই যারা আসবে তাদের আরামদায়ক জুতা পরে আসার পরামর্শ দেব। এখানে মানুষ আসেন উইকেন্ডের সময়, একটু ভিড় থাকে মাঠে। আমরা একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, এটা একদমই খেয়ে। এটার নাম হচ্ছে দিস ওয়ান, ম্যানোভার বার অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে লাঞ্চ টাইম 12টা থেকে 4টা পর্যন্ত, মানডে টু ওয়েডনেসডে 12টা থেকে 3টা, ডিনার টাইম 4 to 9 এভরিওয়ান। আমরা যতই কাছে যাচ্ছি উত্তেজনা ততই বাড়ছে, মনে হচ্ছে এক অসাধারণ কিছু অপেক্ষা করছে সামনে। এই যে আমি ফিশ খানা দেখা আমার সাথে যারা ছিনিমিনি খেলতেছে, আল্লাহ তাদের বিচার করুক। যারা প্রকৃতি ভালোবাসে তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা। আমি নিশ্চিত এখানে এসে যে কেউ মুগ্ধ হবে। বাসায় ফিরছে, আমাদের এনজয়মেন্ট শেষ। আমরা খুবই কাছে, যেখানে টার্টেল ডোর এন্ড যেখানে অনেক মুভির বিভিন্ন সিন শুট করা হয়েছে। এখন সেই মুহূর্ত যেটার জন্য এত অপেক্ষা। আমরা পাহাড়ি পথ পেরিয়ে সামনে এগোচ্ছি। মাশাআল্লাহ, দিস ইজ দ্য প্লেস। এই জায়গাটা জুরাসিক কোস্টের একটা অংশ, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। প্রতিটি ঢেউ এখানে এক টুকরো ইতিহাস বয়ে নিয়ে আসছে। এই চুনাপাথরের আর্চ নাকি প্রায় 10,000 বছর আগে তৈরি হয়েছে, ভাবতেই অবাক লাগছে। টার্টেল ডোর জুরাসিক কোস্ট এর অংশ, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত। 1000 বছর ধরে বাতাস আর ঢেউয়ের ধাক্কায় গঠিত এই চুনাপাথরের আর্চ সত্যি অবিশ্বাস্য। এই জায়গাটা এতই বিখ্যাত যে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসে। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এখানে একেবারে স্বপ্নের মতো লাগে। অবশেষে আমরা সৈকতে পৌঁছে গেছি। যদিও নিজের নামার পথ একটু চ্যালেঞ্জিং, কিন্তু এই দৃশ্য একদম স্বপ্নের মতো। ঢেউয়ের শব্দ আর ঠান্ডা বাতাস একদম পারফেক্ট।
এখন আমরা সৈকতে নেমে এসেছি। এখানে আসার পর মনে হচ্ছে, সত্যি বলছি, ফিরে যেতে মন চাইছে না। সমুদ্রের পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে আয়নার মতো, আর এই নরম বালি একেবারে রিল্যাক্স করার জন্য পারফেক্ট। দূর থেকে দেখা যাচ্ছে বিশাল এক প্রাকৃতিক আর্চ, একদম সিনেমার মতো। নীল সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা এই চুনা পাথরের কাঠামো হাজার বছরের প্রকৃতির খেলা। ডাডেলডোর প্রকৃতির এক বিস্ময়। ডাডেলডোর হলো চুনা পাথরের একটি প্রাকৃতিক আর্চ, যা হাজার বছরের প্রাকৃতিক ক্ষয়ের ফলে তৈরি হয়েছে। প্রকৃতির নিজস্ব শিল্পকর্ম বলতে যা বোঝায়, এটা তার এক অনন্য উদাহরণ। এটা ইংল্যান্ডের সবচেয়ে বেশি ফটোগ্রাফ করা জায়গাগুলোর মধ্যে একটি, আর এখানে এসে সেটা বোঝা যায়। স্বচ্ছ নীল পানি, সোনালী বালির সৈকত আর উঁচু উঁচু ক্লিফ, পুরো জায়গাটা যেন একটি পেন্টিং। ডাডেলডোরের সৈকত খুবই শান্ত আর নিরিবিলি। এখানে বসে ঢেউয়ের শব্দ শোনা যায়, আর এক কাপ কফি হাতে বসে থাকার অনুভূতি এক কথায় অসাধারণ। নিচে বসে, নিচে এই জায়গা ময়লা। যেন প্রাকৃতিক এক আশ্চর্য সৃষ্টি। এখানে এসে একটা ব্যাপার বুঝলাম, প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে হলে আমাদের শুধু একটু সময় নিতে হয়। ঢেউয়ের শব্দ শুনো, বাতাসের পরশ অনুভব করো, চোখ বন্ধ করে একটু গভীর শ্বাস নাও। এটা একটা থেরাপি, একদম মনের প্রশান্তি। এই মুহূর্তটাই হয়তো ট্রাভেলের সবচেয়ে সুন্দর অংশ। কিছু সময়ের জন্য সব চিন্তা ভুলে থাকা, শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা। এইটাই হচ্ছে আমাদের ডাডেলডোর। আজকে সারাদিন ডাডেলডোরে ঘুরলাম। ডাডেলডোর আসতে 2টা ট্রেন, একটা বাস দিতে হয়েছে, যেটা আমরা আসছি গতকালকে লন্ডন থেকে বের হয়ে। লন্ডন ওয়াটারলু থেকে আমরা ওয়াকিং গিয়েছিলাম। তো ওয়াকিংয়ে লাস্ট নাইট স্টে করলাম। তো স্টে করার পর বেসিক্যালি সকালবেলা 9টার দিকে আমরা মুভ করলাম, 9টা সাড়ে 9টার দিকে মুভ করলাম।
আর সকালে ব্রেকফাস্ট করে ডার্ডেলডোরের উদ্দেশ্যে। দেন ডার্ডেলডোর আসার পথে যেটা হচ্ছে যে ওয়াকিং থেকে আমরা গেলাম, আমরা আজকে ট্রেনে ট্রাভেল ছিল, কোনো একটা ইনসিডেন্ট হওয়ার কারণে ট্রেন বেশ ডিলে ছিল, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতো আমাদের ওয়েট করতে হচ্ছে স্টেশনে। ইন দ্য মিন টাইম আমাদের যেটা হয়েছে যে ওইখান থেকে আরও একটা ট্রেন, প্রত্যেকটা ট্রেনের আসলে আজকে ডিলে ছিল। এই ডিলে হওয়ার কারণ বেসিক্যালি আমাদের আসতে এখানে লেট হয়, আমরা 3টা সাড়ে 3টার দিকে আসি। এখন লন্ডন টাইম 8টার মতো, কোনো সান আছে। তো এইখানে আসতে ওইখান থেকে আমরা আরেকটা ট্রেনে আসলাম হচ্ছে উল থেকে, দেন হচ্ছে কি আমরা একটা বাস নিয়ে আসলাম হচ্ছে যে এই ডার্ডেলডোর। তো ডার্ডেলডোরে বেশ অনেকগুলো মুভির শ্যুট হয়েছে, যেটা আমরা বিভিন্ন মুভিতে, বিভিন্ন মিউজিক ভিডিওতে বা গানে আমরা এই লোকেশনটা দেখেছি। আর এইখানে যেটা হচ্ছে যে এখানে আজকে উইকেন্ড, স্যাটারডে, তো আজকে একটু বিজি ছিল। আর এই প্লেসটা কোনো এন্ট্রি ফি নাই, সো এটা ফ্রি, এনি ক্যান কাম হিয়ার। সো এখানে আসতে পারেন, বাট আসতে আপনার যদি ট্রাভেল কার্ড থাকে তাহলে আপনার আসতে 50 লাগবে। আর এছাড়া কারণ আমরা ওয়াকিং থেকে আসছি, ওয়াকিং থেকে ট্রাভেল কার্ড অ্যাড করে ফেয়ার আসছে হচ্ছে কি ট্রেনের টোটাল উল পর্যন্ত আমাদের 36.50 or 60 লাইক দ্যাট। অ্যান্ড দেন ওখান থেকে পার হেড £2 লাগছে হচ্ছে আপনার বাস ফেয়ার, যেটা হচ্ছে গিয়ে ডার্ডেলডোর কাছাকাছি নামাবে। সেখান থেকে ওই ফরেস্টের মধ্য দিয়ে হেঁটে আপনাকে আসতে হবে হচ্ছে যে প্রায় 10-12 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো এটাই হচ্ছে ডার্ডেলডোর। প্রায় এইখানকার লোকেশনটা ডিসকভার করলাম। ইন ফিউচারে হয়তো আমরা আরও ডিফারেন্ট প্লেসে মুভ করবো, হয়তো বা নেক্সট ভিডিওগুলোতে আমরা সেসব লোকেশনগুলো শেয়ার করবো আমাদের সামনে। আর এখানে দেখেন, এখানের বিচে হচ্ছে নুড়ি পাথরের মতো কিছু, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে হাঁটতে একটু প্রবলেম হয়। তো দেখেন এই যে এরা দুজন হাঁটতেছে, এদের হাঁটাটা খুবই কষ্টদায়ক। তো এছাড়া যখন আপনি পাহাড় দিয়ে উঠবেন তখন আপনি যদি ভালো শু, যেই শুগুলো গ্রিপিং ভালো, এরকম শু পরে যদি না আসেন তাহলে স্লিপ করার চান্স আছে। আর ডেফিনেটলি বৃষ্টি হলে হয়তো এই রোডটা খুব স্লিপি থাকে। তো এই কারণে আসলে একটা গ্রিপিং কোনো সোল জুতা থাকলে বেটার। আর এছাড়া এই মাটিতে এই যে নুড়ি পাথরে যে হাঁটতে আমাদের প্রত্যেকের খুব কষ্ট হচ্ছে। মানে এইটা হয়তোবা দেখা গেছে যেটুকু ডিস্টেন্সে আমরা যাব সেই ডিস্টেন্সে নর্মালি যদি 5 মিনিটস লাগে, এই পাথর থাকার কারণে সেখানে আমাদের প্রায় 20 থেকে 20 মিনিটের লেগে যাবে। তো বেসিক্যালি বলতে পারে না ব্রো। আচ্ছা, মজা করছি ইনশাআল্লাহ। আর আমার নিউট্রাল ফিডব্যাকই চাই, এমন না যে মানে আমার কাছের মানুষ তাই আমাকে ভালো ভালো কথা বলবে, আর যারা আমার শত্রু তারা এক্স্যাক্টলি ভালো কথা বলবে না। সময়টা ভালোই কাটলো, আর যতটাই শেষের দিকে হচ্ছে, সন্ধ্যা হতে যাচ্ছে, মনে হচ্ছে যে আবার কর্মজীবনে ফেরত যেতে হবে। তো ছুটির আগের দিনটা পর্যন্ত মনে হয় যে চান রাত, আর ছুটির দিনটা তো ঈদের দিন, আর সময় খুব তাড়াতাড়ি চলে যায়। তো আপনার পেছটা দেখান। তো এখানে হাঁটতে গেলে আসলে আপনাকে একটু ট্রাভেল করতে হবে। তো সেই ক্ষেত্রে সেটাই, জুতাতে গ্রিপ ভালো এরকম জুতা আসলে বেসিক্যালি পরে আসলে বেটার। আর না হলে দেখা গেছে যে হাঁটার সময় আপনাকে একটু পেন নিতে হইতে পারে। আর এই সময়টা খুব ভালো, এখন জুন জুলাই সময়টা সামার সময় থাকবে। সামার টাইম ইজ আ বেটার ফর দ্য ট্রাভেল। এই টাইমে আসলে আপনারা প্ল্যান করেন যাতে আপনি আপনার লাইফের বেস্ট একটা সময়, সুন্দর একটা জায়গায় এনজয় করতে পারেন। আর ডেফিনেটলি যে কোনো ট্রাভেলে আপনি প্ল্যান করতে হবে
আপনি আসার মিনিমাম ইউকেতে কোনো ট্রাভেল প্ল্যান করতে হলে মিনিমাম 2 মাস আর 1 মাস, মিনিমাম 1 মাস হাতে নিয়ে আসলে প্ল্যান করাটা বেটার। কারণ এখানে প্রত্যেকটা ইসে খুবই কস্টলি, ট্রাভেল, অ্যাকোমোডেশন, এভরিথিং। তো ইটস বেটার টু প্ল্যান বিফোর ওয়েন ইউ ট্রাভেল। সো তাহলে আপনি আপনার মতো প্ল্যান করলে ডিফারেন্ট অ্যাকোমোডেশন ডিফারেন্ট প্রাইসে পাবেন। এটা আপনি জাস্ট অনলাইন করে ফাইন্ড আউট করে নেবেন আপনার জন্য সুইটেবল টাইম। এখন আসলে বেসিক্যালি উপরে উঠতেছি, যেখানে একটু হাঁপাচ্ছি। আমি অনেক দূরে ছিলাম, ওইখান থেকে এই পাহাড় বেয়ে জাস্ট এতটুকু পর্যন্ত উঠলাম। আরও বেশ অনেকটা পথ আমাদের। প্রকৃতিকে অনুভব করো, তখনই বুঝতে পারবে এটাই আসল আনন্দ। এটা যেন আসলে সৌন্দর্য দেখার জন্য একটা শাস্তি। তুমি যদি শাস্তি নিতে চাও বা তুমি কষ্ট করো, তাহলে তুমি বেস্ট কিছু দেখতে পারবা। সো যেখানে কষ্ট সেখানে এন্টারটেইন আর রিওয়ার্ডের পরিমাণও বেশি। I'm really tired, man. আপনি এখানে আসেন, আপনি যদি My achievement. এটা হচ্ছে লিফলেট, এখানে লেখা আছে রেসপেক্ট ইংল্যান্ডস অনলি ন্যাচারাল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হোয়াট ইউ ওয়ান্ট? মাই হ্যান্ড? ফুল হ্যান্ড? Where's Amir? Oh, this is the place, and this is the middle of the road. Is between the sea level and the. আপনি কতটুকু বুঝতে পারতেছেন? সো এখানে আসার সময় অবশ্যই পানি নিয়ে আসবেন। পানি ছাড়া এখানকার আসলে ওঠার সময় বা নামার সময় আপনার হয়তো পানির তৃষ্ণা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে পানি নিয়ে আসবেন সাথে করে। এই পথটা যদিও একটু কঠিন, কিন্তু একবার যখন উপরে উঠে আসবে তখন দৃশ্য দেখে মন ভরে যাবে। সমুদ্রের নীল জলরাশি, বিশাল আকাশ, এই পাহাড়ি পথ সত্যি স্বপ্নের মতো লাগছে। সিরিয়াসলি ম্যান, প্রায় 2000 ফিট উপরে উঠে এসে নামার সময় অতটা ট্রাবল মনে হয়নি। এখন আমি কথা বলতে পারতেছি না। তো হাঁটার পরে এক একটা সোলজারের কী অবস্থা দেখেন, এটা রীতিমতো অলমোস্ট কমায়। আপনি ঠিক আছেন ব্রো? ইন দ্য ওয়াটার বাট অল সব ইজ তুমি ঠিক আছো? আমি আরো 10 মিনিট হাঁটতে পারবো, কিন্তু কথা হচ্ছে কি তোরা হাঁটতে পারবি? আমি তো পারবো। এখানে কিছু বেঞ্চ থাকবে, যে বেঞ্চে আসলে আপনি বসে কিছুক্ষণ রেস্ট করে নিতে পারবেন, কারণ আরও বেশ কিছু রাস্তা আপনাকে মুভমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে একদম
টপ ভিউ। এখান থেকে আপনি মোটামুটি সি প্লাস হিল, মোটামুটি পুরা নেচারটা এক বসাতে দেখে নিতে পারবেন। প্লিজ একদিনের ট্যুরের জন্য এটা খুবই সহজ একটা ওয়ে, অ্যান্ড একদিন ট্যুরের জন্য ইটস এনাফ। আর এখন বেশ রোদের তাপ নেই, বাট আপনি আসলে নিজে থেকে বাসা থেকে কিছু খাবার নিয়ে আসতে বলে বেটার, বিকজ অফ এখানে তেমন হালাল ফুড অ্যাভেলেবেল না। আর তার সাথে হচ্ছে যে আপনি এখানে যা খাবার থাকবে সেটা আপনার পেট ভরার জন্য এনাফ না। এক্ষেত্রে যদি বাসা থেকে আপনি প্রিপারেশন নিয়ে আসেন কিছু খাবার, তো সেটা আপনার জন্য বেটার, এখানে বসে খেয়ে নিতে পারবেন একটা পিকনিকের মতো করে। আর যদি খাবার নিয়ে আসেন তাহলে এখানে হালালের মধ্যে আসলে বেসিক্যালি এই স্পটে দুইটা ছোট স্টলের মতো বসে। একটা হচ্ছে যে বেকারিজ অ্যান্ড আইসক্রিমস লাইক দ্যাট, অ্যান্ড আদার সাইডে হচ্ছে কিছু স্যান্ডউইচ অ্যান্ড বা সেখানে হালাল না কিছু ভেজিটেরিয়ান চিজ অ্যান্ড স্যান্ডউইচ আছে, সেগুলো আপনারা খাইতে পারেন। বাট আমি বলবো হচ্ছে যে ওগুলো খেয়ে আসলে আপনার ওয়েস্ট অফ মানি। তো পিঠা নামার জন্য যে কষ্টটা হবে তার চেয়ে লাইট খাবারটা ইজ বেটার ফর হেয়ার। তো আসলে একটা সাবস্ক্রাইব বা একটা শেয়ার বা একটা লাইক এটা আসলে খুব একটা আপনার জন্য ম্যাটার না, বাট তারপর যদি এটা করেন একটা মানুষ বা একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, যারা নতুন আসছে বা যারা আসতে চান তাদের জন্য হয়তো বা কিছুটা হেল্প হবে। করি না, একটা মানুষকে আপনার যদি ক্ষতি না হয় হেল্প করতে তো প্রবলেম নেই। আমরা ট্রাই করি একজনের হেল্প করার জন্য। আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ডার্ডেল ডোর থেকে। জানি না, আমরা বের হয়ে যাচ্ছি আবার সেই জঙ্গলের ভিতর দিয়ে। যদি তোমরা ডার্ডেল ডোর আসো তাহলে পাশের লুল ওর্থ কভ অ্যান্ড ম্যান ও ওয়ার বে দেখতে ভুলবে না। আজকের এই ট্রিপ সত্যি অবিস্মরণীয়। তোমাদের এই জায়গাটা কেমন লাগলো? তোমরা কি কখনো ডার্ডেল ডোর এ আসতে চাও? কমেন্টে জানিও। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। নতুন কোনো সুন্দর জায়গায় আবার দেখা হবে, নতুন অ্যাডভেঞ্চারে দেখা হবে। বিদায়।